ঐতিহাসিক গ্যাজেট প্রকাশ ১৭,০০০ থেকে ১ লাখ বেতন ৪% ইনক্রিমেন্ট ও ৯০% পেনশন জাতীয় নবম পে স্কেলের নতুন আর্থিক যুগের সূচনা। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজকের দিনটি বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এক অবিস্মরণীয় এবং ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দীর্ঘদিনের জল্পনা কল্পনা, রাজপথের দাবি এবং মন্ত্রণালয়ের দফায় দফায় আলোচনার পর টানা ৫ ঘণ্টার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রুদ্ধদ্বার বৈঠকের পর মাননীয় অর্থমন্ত্রীর সরাসরি ঘোষণায় চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট। দীর্ঘ প্রতীক্ষা ও হতাশার অবসান ঘটিয়ে অবশেষে দিনের আলো দেখল নতুন এই যুগান্তকারী বেতন কাঠামো, আধুনিক ও বাস্তবসম্মত নতুন ভাতা ব্যবস্থা এবং সবচেয়ে বেশি আলোচিত ও প্রতীক্ষিত সম্মানজনক পেনশন সুবিধা। এই ঘোষণার মাধ্যমে সরকার শুধু একটি গতানুগতিক প্রশাসনিক সিদ্ধান্তই গ্রহণ করেনি, বরং দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা লক্ষাধিক সরকারি কর্মচারী, কর্মকর্তা এবং তাদের ওপর নির্ভরশীল বিশাল পরিবারের জন্য এক নতুন, স্বস্তিদায়ক এবং অভাবনীয় আর্থিক বাস্তবতা তৈরি করেছে। আজ আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনে বিশদভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব সদ্য প্রকাশিত জাতীয় নবম পে স্কেলের সম্পূর্ণ কাঠামো, গ্রেড ভিত্তিক মূল বেতন স্কেল, বার্ষিক ইনক্রিমেন্টের নতুন হিসাব, অবসরকালীন পেনশন সুবিধা এবং সর্বস্তরের কর্মচারীদের জন্য বিভিন্ন ভাতার নির্ধারিত অঙ্ক নিয়ে। জাতীয় নবম পে স্কেলের সবচেয়ে আলোচিত এবং প্রশংসিত দিক হল এর নতুন এবং বৈষম্যহীন মূল বেতন সীমা। এই নতুন কাঠামোতে অত্যন্ত স্পষ্টভাবে এবং দ্বৈর্থহীন ভাষায় উল্লেখ করা হয়েছে যে সরকারি চাকরিতে প্রবেশ পর্যায়ের একেবারে নিম্ন স্তরের একজন সাধারণ কর্মচারী থেকে শুরু করে রাষ্ট্রের নীতি নির্ধারণী শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সবাই একটি অত্যন্ত সুন্দর, যৌক্তিক এবং সুসমন্বিত আর্থিক কাঠামোর আওতায় আসছেন। বিগত অষ্টম পে স্কেলে নিম্ন এবং উচ্চ স্তরের বেতনের মধ্যে যে বিশাল এবং আকাশপাতাল বৈষম্য ছিল, নতুন এই স্কেলে তা অনেকটাই কমিয়ে এনে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা তৈরি করা হয়েছে। বর্তমান বাজারের লাগামহীন দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই কঠিন সময়ে সর্বনিম্ন ১৭,০০০ টাকা বেসিক নির্ধারণ করাকে অর্থনীতিবিদরা একটি অত্যন্ত সময়োপযোগী এবং সাহসী পদক্ষেপ বলে মনে করছেন। এর ফলে নিম্ন আয়ের কর্মচারীরা তাদের দৈনন্দিন জীবনের ঘানি টানতে গিয়ে আর পিছিয়ে পড়বেন না এবং তাদের পরিবার নিয়ে অন্তত দুবেলা দুমুঠো খেয়ে সম্মানের সাথে বাঁচতে পারবেন। এই নতুন বেতন কাঠামোতে আরও একটি অত্যন্ত বড় এবং যুগান্তকারী পরিবর্তন এসেছে কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি ব্যবস্থায়। আগে যেখানে ইনক্রিমেন্ট ছিল একটি নির্দিষ্ট অঙ্কে এবং অনেক সময় সেটি মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতো না, সেখানে এখন সব গ্রিডের জন্য একটি স্থায়ী নিয়মে নির্ধারিত হয়েছে ৪% বার্ষিক ইনক্রিমেন্ট। অর্থাৎ একজন সরকারি কর্মচারীর মূল বেসিক বেতন প্রতি বছর তার আগের বছরের বেসিকের ওপর ভিত্তি করে চক্রবৃদ্ধি হারে ৪% বৃদ্ধি পাবে। এতে করে চাকরিতে যার যত বয়স বাড়বে তার বেতন বৃদ্ধির হারও জ্যামিতিক হারে বাড়তে থাকবে এবং কর্মজীবনের প্রতিটি বছরই তিনি আর্থিকভাবে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী ও স্বাবলম্বী হবেন। এটি কর্মচারীদের দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা গ্রহণে বিশাল ভূমিকা রাখবে। জাতীয় নবম পে স্কেলের অন্যতম শ্রেষ্ঠ এবং যুগান্তকারী সিদ্ধান্ত হল প্রবীণ অবসরপ্রাপ্তদের জন্য ৯০% পেনশন সুবিধা কার্যকর করা। এই নতুন ও আধুনিক ব্যবস্থায় একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তার দীর্ঘ কর্মজীবন শেষে সর্বশেষ যে বেসিক বা মূল বেতন উত্তোলন করতেন, অবসরের পর তার ঠিক ৯০% অর্থ আজীবন মাসিক পেনশন হিসেবে পাবেন। এটি নিঃসন্দেহে একজন কর্মচারীর অবসর জীবনে ১০০% নিশ্ছিদ্র আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি অত্যন্ত শক্তিশালী এবং মানবিক পদক্ষেপ বলেই বিবেচিত হচ্ছে। জীবন সায়ান্নে এসে যখন মানুষের কর্মক্ষমতা কমে যায় এবং চিকিৎসা ব্যয় বহুগুণ বেড়ে যায়, তখন এই বিশাল অঙ্কের পেনশন তাদের কারো কাছে হাত পাততে দেবে না।
অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকদের জন্য এই বিপুল সুবিধা শুধু একটি আর্থিক সহায়তা বা অনুদান নয়, বরং এটি রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সারা জীবনের ত্যাগের বিনিময়ে দেওয়া সর্বোচ্চ মর্যাদা, স্বীকৃতি ও সম্মানের প্রতীক হিসেবেই সর্বত্র বিবেচিত হচ্ছে। এবার বিস্তারিতভাবে আলোচনা করা যাক নতুন গ্যাজেটে উল্লেখিত ভাতা কাঠামো নিয়ে। নতুন পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধির দিকেই নজর দেওয়া হয়নি, বরং এর পাশাপাশি বর্তমান বাজার দরের সাথে তাল মিলিয়ে প্রতিটি ভাতাকেও অত্যন্ত বাস্তবসম্মতভাবে পুনর্গঠিত ও ঢেলে সাজানো হয়েছে। গ্যাজেট অনুযায়ী প্রতিটি অত্যাবশ্যকীয় ভাতা নির্ধারিত হয়েছে ৫,০০০ থেকে ১০,০০০ টাকার একটি সম্মানজনক সীমার মধ্যে। প্রথমেই আসি সরকারি চাকুরিজীবীদের সবচেয়ে বড় চিন্তার কারণ বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট নিয়ে। এই নতুন কাঠামোতে বাড়ি ভাড়া ভাতা অত্যন্ত সুনির্দিষ্ট এবং দ্বয়র্থহীনভাবে পদমর্যাদা, গ্রেড ও বর্তমান কর্মস্থলের ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে যৌক্তিকভাবে নির্ধারিত করা হয়েছে। সাধারণভাবে সারা দেশের সকল স্তরের কর্মচারীর জন্য এই বাড়ি ভাড়া ভাতা ধরা হয়েছে সম্মানজনক ৮,০০০ টাকা। তবে কর্মস্থলের ধরন, অর্থাৎ সেটি উপজেলা, জেলা শহর নাকি সিটি কর্পোরেশন এলাকা, তার উপর ভিত্তি করে শহর ভেদে এটি আনুপাতিক হারে কিছুটা বাড়তে বা কমতে পারে। তবে গড় হিসেবে সর্বনিম্ন ৮,০০০ একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ এবং বাস্তবসম্মত অঙ্ক হিসেবে নির্ধারিত হয়েছে। এটি বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বা রাজশাহীর মতো মহানগর এবং ব্যয়বহুল শহরে কর্মরত সাধারণ কর্মচারীদের মাথার ওপর ছাদ নিশ্চিত করার ক্ষেত্রে একটি অনেক বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। এরপর আসি অত্যন্ত স্পর্শকাতর চিকিৎসা ভাতা প্রসঙ্গে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয় এবং ওষুধের দাম যেভাবে দিন দিন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে, তার সাথে পাল্লা দিতে নতুন পে স্কেলে সবার জন্য সমহারে চিকিৎসা ভাতা এক লাফে নির্ধারিত করা হয়েছে ৬,০০০ টাকা। এই বর্ধিত চিকিৎসা ভাতার মাধ্যমে একজন কর্মচারী ও তার উপর নির্ভরশীল পরিবারের অন্যান্য সদস্যের সাধারণ ও মৌলিক চিকিৎসা ব্যয়ের একটি বিশাল অংশ সহজেই বহন করা সম্ভব হবে। চিকিৎসা ভাতা এখন আর আগের মতো শুধুমাত্র একটি নামমাত্র বা আনুষ্ঠানিক সুবিধা নয়, বরং এটি এখন কর্মচারীদের জীবনের কঠিন বাস্তবতা ও বাস্তব প্রয়োজনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ একটি বিশাল রাষ্ট্রীয় সহায়তা। এবার আলোচনা করব পরিবহন বা যাতায়াত ভাতা নিয়ে। প্রতিদিনের যাতায়াত খরচ, যানজট এবং জ্বালানি তেলের বর্তমান উচ্চ মূল্যের কথা গভীরভাবে বিবেচনায় রেখে নতুন গ্যাজেটে পরিবহন ভাতা নির্ধারিত করা হয়েছে ৭,০০০ টাকা। যারা প্রতিদিন অনেক কষ্ট করে বাসে বা নিজস্ব বাহনে অফিসে নিয়মিত যাতায়াত করেন, তাদের পকেটের ওপর চাপ কমাতে এই ৭,০০০ টাকা পরিবহন ভাতা বাস্তব অর্থেই ব্যাপক সহায়ক ভূমিকা পালন করবে। এরপর আসি উৎসব ভাতা নিয়ে। বাঙালি উৎসবপ্রিয় জাতি। নতুন পে স্কেলে সবার জন্য উৎসব ভাতা নির্ধারিত করা হয়েছে ১০,০০০ টাকা। এটি আমাদের পবিত্র ঈদ, দুর্গাপূজা বা অন্যান্য ধর্মীয় উৎসব এবং বাংলা নববর্ষের মতো জাতীয় উৎসব বা বিশেষ উপলক্ষে কর্মচারীদের জন্য একটি বিশাল আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে। উৎসবের আনন্দকে পরিবারের সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সেই আনন্দকে আরও বেশি সচ্ছল, জাঁকজমকপূর্ণ ও সম্মানজনক করতে এই ভাতার সময়োপযোগী পুনর্নির্ধারণ করা হয়েছে। এবার আসি ভবিষ্যৎ প্রজন্মের কারিগর শিক্ষা সহায়তা ভাতা নিয়ে। যেসব কর্মচারীর মেধাবী সন্তানেরা বিভিন্ন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন, তাদের লেখাপড়ার খরচ নির্বাহের জন্য প্রতি মাসে শিক্ষা সহায়তা ভাতা এক ধাক্কায় বাড়িয়ে ধরা হয়েছে ৫,০০০ টাকা। বর্তমান সময়ে খাতা, কলম ও প্রাইভেট পড়ার যে খরচ, তাতে এই ভাতা শিক্ষা ব্যয়ের একটি বিশাল অংশ বহনে পিতামাতাকে দারুণভাবে সহায়তা করবে। এর মাধ্যমে মূলত পরিবার ভিত্তিক সামাজিক নিরাপত্তার একটি অত্যন্ত শক্তিশালী এবং দূরদর্শী দিক নতুন পে স্কেলে যুক্ত হয়েছে, যা ভবিষ্যৎ জাতি গঠনে ভূমিকা রাখবে। এরপর রয়েছে ঝুঁকি ভাতা। রাষ্ট্রের বিভিন্ন ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক বা বিশেষ দায়িত্বপূর্ণ কাজে সরাসরি নিযুক্ত কর্মচারীদের জীবনের নিরাপত্তার কথা ভেবে ঝুঁকি ভাতা নির্ধারিত করা হয়েছে ৯,০০০ টাকা। বিশেষ করে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা স্বাস্থ্যসেবা খাতের ডাক্তার ও নার্স, বিভিন্ন ঝুঁকিপূর্ণ প্রকল্পে কর্মরত ইঞ্জিনিয়ারিং এবং ফিল্ড পর্যায়ের মাঠ প্রশাসনের কাজের সাথে যুক্তদের ক্ষেত্রে এই ভাতা বিশেষ গুরুত্ব ও তাৎপর্য বহন করবে। এবার আলোচনায় আনছি দায়িত্ব ভাতা। নিজেদের নির্ধারিত কাজের বাইরেও অতিরিক্ত প্রশাসনিক বা ব্যবস্থাপনার গুরু দায়িত্ব পালনে নিযুক্ত দক্ষ কর্মচারীদের জন্য দায়িত্ব ভাতা ধরা হয়েছে ৮,৫০০ টাকা।
এটি মূলত একজন কর্মচারীর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, দক্ষতা ও ব্যবস্থাপনা ভূমিকার সরাসরি রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। এরপর আসি তথ্য প্রযুক্তি বা আইটি ভাতা। স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গঠনের বর্তমান ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি বা আইটি সংশ্লিষ্ট বিভিন্ন জটিল কাজে সরাসরি যুক্ত কর্মচারীদের উৎসাহিত করতে আইটি ভাতা নামে একটি নতুন ভাতা নির্ধারিত করা হয়েছে ৭,৫০০ টাকা। এটি সরকারি দফতরগুলোতে একটি আধুনিক ও তথ্যনির্ভর কর্মপরিবেশ গড়ে তুলতে সবাইকে দারুণভাবে উৎসাহিত করবে। সর্বশেষ হল বিশেষ ভাতা। সরকারের বিভিন্ন বিশেষ প্রকল্প, উচ্চতর গবেষণা বা সাময়িক অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্থায়ী দায়িত্বে নিযুক্ত মেধাবী কর্মচারীদের জন্য বিশেষ ভাতা ধরা হয়েছে ১০,০০০ টাকা পর্যন্ত। এটি তাদের অসাধারণ কর্মদক্ষতা, মেধা ও রাষ্ট্রের প্রতি বিশেষ অবদানের সরাসরি স্বীকৃতি হিসেবে কাজ করবে। এবার পুরো দেশের মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন হল, এই নতুন ও যুগান্তকারী পে স্কেল লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের